শিক্ষার্থীদের অভিযোগ ২০১৭ সালের ১লা জুলাই যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর অভিভাবকদের তুচ্ছতাচ্ছিল্য সহ একছত্র আধিপত্য বিস্তার করে নানান অপকর্ম করে আসছিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা। সিদ্ধান্ত নিয়ে বেতন বৃদ্ধি সহ শিক্ষকদের অহেতুক ছাঁটাই এবং প্রতিষ্ঠানের ভবনে নিজে থাকার জন্য আবাসিক কক্ষ স্থাপন করায় পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে মধ্যে বাড়ি করে রাখছে, তার ফ্যামিলির কয়েকজন মানুষ ওখানে থাকে। কেন কোন স্কুলে তো এরকম না? যেই সকল শিক্ষকরা তার এই অন্যায়কে সাপোর্ট করে কেবল তারাই এই কলেজে স্কুলে ঠিকভাবে থাকতে পারছে, ঠিক আছে? এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তিনি একা একা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, টিচারদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে দিচ্ছেন না। একটা প্রধান শিক্ষকের থেকে আমরা যে ব্যবহারটা ডিজার্ভ করব, ওনার মধ্যে এই আদব কায়দাটা নাই। প্রধান শিক্ষক হিসাবে যেটা এখানে উনি আইসা এক দফা ১,০০০ টাকা করে ফেলছে। আমাদের দাবি হোসনে আরা ম্যামের পদত্যাগ, এক দফা। আমাদের কারণ দুর্নীতি করতেছে আমাদের স্কুলে। গার্জিয়ানদের কোনো মতামত নেয় না, কোনো তার বিপক্ষে কেউ গেলে তার সে বের করে দিতেছে। আমাদের অনেক ভালো ভালো আমাদের শিক্ষক ছিল, আমাদের প্রিয় শিক্ষকদের তারা বের করে দিয়েছে। শুধু তাই নয়, একছত্র আধিপত্য বিস্তার করে মন গড়া তদন্তটা আসে বোর্ডের চেয়ারম্যানের উপর। সেই থেকে শিক্ষার্থী আর অভিভাবকদের মনে ক্ষোভের দানা বাঁধলে অদৃশ্য অশুভ শক্তির কারণে বহাল তবিয়তে নিজ সিদ্ধান্তে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল হোসনে আরা। আমাদের আগে বেতন ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। হোসনে আরা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেও জাল স্বাক্ষর করায় আরও উত্তপ্ত হয়ে ওঠে রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এক প্রকার বাধ্য হয়ে প্রকৃত স্বাক্ষর করে রেহাই পান প্রধান শিক্ষিকা হোসনে আরা। যতটা যোগ্যতার দরকার আমার কাছে অতটা যোগ্য মনে হয়নি। তার সাথে কেউ যদি দেখা করতে যেত, তার অনেক দম বসে দেখা করতে যেতে দিত না কাউকে। আমার মা একটা কমপ্লেন নিয়ে আসে, তাকে ৭ দিন আসে, তিনি একদিনও বলে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। উনি ডিসপ্লে নিয়ে উনি ব্যস্ত থাকে, আমাদের মার কথা একবার শোনার চেষ্টা করে না। তোপের মুখে প্রধান শিক্ষিকা